ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র, চাঞ্চল্যকর তথ্য দিল বিবিসি। যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি, আঘাত করলে পাল্টা আঘাত নিশ্চিত। যে কারণে জেলেন্সকির ওপর ক্ষেপেছে ইরান। ইউরোপে ট্রাম্পের অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা। প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত 2। জামায়াতের ক্ষমতায় আসা নিয়ে ভারতের বিস্ফোরক মন্তব্য, দেশজুড়ে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র, চাঞ্চল্যকর তথ্য দিল বিবিসি। ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে দখলদার ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। রোববার 22 জানুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে। চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে রণতরী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এর সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রান্স এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না, এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলির তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন, কিন্তু পরবর্তীতে তিনি জানান, ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড যে সাধারণ ইসরায়েলিদের নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি, কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে। ইরানের রিভলপিরি গার্ড হুমকি দিয়েছে, এবার তাদের উপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি, আঘাত করলে পাল্টা আঘাত নিশ্চিত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা। দীর্ঘদিনের বৈরী দেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এবার সরাসরি এবং কঠোর হুঁশিয়ারি বার্তা দিল ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ইরানের স্বার্থে আঘাত লাগলে তার পরিণতি হবে ভয়াবহ। কি আছে ইরানের এই হুঁশিয়ারিতে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে মুখ খুলেছে তেহরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ডের পক্ষ থেকে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো ধরনের উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন প্রশাসন যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কিংবা তাদের কোনো স্থাপনায় হামলা চালায়, তবে ইরানের পাল্টা আঘাত হবে নজিরবিহীন। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থ ঝুঁকির মুখে পড়বে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজা সংঘাতকে কেন্দ্র করে এই অঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির সক্রিয়তা এবং মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র যখন এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া, ঠিক তখনই ইরান তাদের অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন সক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে এই হুঁশিয়ারি দিল। ইরানের এই পড়া বার্তার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, এই বাকযুদ্ধ যদি বাস্তবে রূপ নেয় তবে তা পুরো বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। যে কারণে জেলেন্সকির ওপর ক্ষেপেছে ইরান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকির ওপর ক্ষেপেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, জেলেন্সকি একজন বিভ্রান্ত ভাঁড়। সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে। জেলেন্সকির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের
পকেট ভরছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনো দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না। তিনি বলেন, জেলেন্সকি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন মোকাবিলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ হাতে লুটে নিচ্ছেন। অথচ একই সময়ে তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন। বলেন আব্বাস আরাকচি। তিনি বলেন, জেলেন্সকি, বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ভাঁড়দের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদতপুষ্ট বাহিনীর মতো নই আমরা। আমরা ইরানিরা জানি কিভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই। সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেন্সকি ইরান সরকারের সমালোচনা করে বলেন, এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে? যদি ইরান সরকার টিকে যায়, তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটিই বার্তা যাবে, অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন। ইউরোপে ট্রাম্পের অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগান যুদ্ধে ন্যাটো সদস্যদের ভূমিকা নিয়ে পেছনে নিরাপদ দূরত্বে অবস্থান করার মন্তব্য ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার এই মন্তব্যকে ইতিহাস বিকৃতি এবং মিত্রদের প্রতি অপমানজনক বলে অভিহিত করেছেন ন্যাটোর বিভিন্ন ইউরোপীয় নেতারা। বিশেষ করে গ্রিনল্যান্ড ইস্যুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন চলছিল, সেখানে ট্রাম্পের মন্তব্য আরও উত্তেজনা সৃষ্টি করেছে। ন্যাটো সদস্য দেশগুলোর নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আফগানিস্তানে বহু দেশের সেনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং প্রাণও দিয়েছেন। তারা দাবি করেছেন, ট্রাম্পের মন্তব্য ন্যাটোর ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ণ করছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ফক্স নিউজে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ন্যাটোর অনেক দেশ যুদ্ধের সম্মুখসীমায় খুব সক্রিয় ছিল না। তিনি বলেন, তারা আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল ঠিকই, কিন্তু সাধারণত নিরাপদ দূরত্বে অবস্থান করত। এই মন্তব্যে বিশেষ করে যুক্তরাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, আফগানিস্তানে আমাদের 457 জন সেনা প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। স্টারমার মন্তব্য করেছেন, ট্রাম্পের বক্তব্য অপমানজনক এবং নিন্দনীয় এবং এটি ভুল তথ্য প্রদানের মাধ্যমে আহত পরিবারদের মনে ক্ষত সৃষ্টি করেছে। বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য কেবল ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককেই নয়, আফগান যুদ্ধে ন্যাটো মিত্রদের ত্যাগ ও সাহসিকতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। ইউরোপীয় নেতারা প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন এবং মিত্রদের প্রতি সম্মান পুনঃস্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরছেন। প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত 2। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবারের এই অভিযানে 2 জন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। অভিযানের বিস্তারিত মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এই হামলা পরিচালনা করে। তারা জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই লিথাল কাইনেটিক স্ট্রাইক বা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। মার্কিন কোস্টগার্ড সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, সাউদার্ন কমান্ডের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে বেঁচে যাওয়া একজনকে উদ্ধারে কাজ শুরু করেছে। মাদক চোরাকালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা অপারেশন সাউদার্ন স্পিয়ারের অধীনে এ পর্যন্ত অন্তত 117 জন নিহত হয়েছেন। তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ্য করা গেছে। এর আগে সর্বশেষ গত 31 ডিসেম্বর 2টি নৌকায় হামলা চালিয়ে 5 জনকে হত্যা করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর এটিই প্রথম বড় ধরনের হামলা। চলতি মাসের শুরুতে মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে মাদক বিরোধী লড়াই হিসেবে বর্ণনা করলেও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে এই সামরিক চাপের মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা।
জামায়াতের ক্ষমতায় আসা নিয়ে ভারতের বিস্ফোরক মন্তব্য বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে। সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। শুক্রবার ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব এসব বলেন। শ্রিংলা আরও বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কিনা সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।